অস্বীকারী, আমি তোমাদেরকে পুনরুত্থিত করব। পুনরুত্থকে অস্বীকারী, আমি তোমাদেরকে কিয়ামতে উঠাবো। এই কিয়ামতকে অস্বীকারী আমার আল্লাহ রাব্বুল বললেন, আমার বান্দা বান্দি, তোমাদের জন্য আমার ঘোষণা, তোমরা যারা মৃত্যুকে ভয় পাও না, মৃত্যুকে স্মরণ করো না, কবরকে স্মরণ করো না, কবরকে ভয় পাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নাফরমান বানাইয়া, বেঈমান বানাইয়া, মুনাফিক বানাইয়া আমি জাহান্নাম দেব। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। এই জন্য শুরুতে বললাম, যে ব্যক্তি দিন রাতে 70 বার মৃত্যুকে স্মরণ করে, কবরকে ভয় করে, দিনে রাতে ডাকে রে কবর বারবার বলিয়া, দিন রাতে ডাকে রে কবর বারবার বলিয়া, আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে ব্যক্তি মরণকে ভয় করে, যে ব্যক্তি কবরকে ভয় করে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কখনো নামাজ ত্যাগ করে না, কখনো মিথ্যা বলে না, কখনো চুগলখড়ি করে না, কখনো বেঈমানি করে না, কারো জনের আইন ধরে না, ওজনে কম দেয় না। বন্ধু আমার খেয়াল করুন, ওই মানুষটা কখন কিভাবে কেমনে আযান যখন হয়ে যায়, ফজরের আযান, ফজরের আযান নাকি আল্লাহ পাকের বরকত, তাহাজ্জুদের রক্তের জন্য, তাহাজ্জুদের জন্য নিজেকে তৈরি করে ওজুটা বানায়, কোন কোন শীতের মধ্যে ওজুটা বানায় জায়নামাজের মধ্যে দাঁড়ানো যায়, জায়নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে, আমার বন্ধুগণ তাকবীর দিয়ে আমার বন্ধু নামাজ শুরু করে, 2 রাকাত পড়ল, আবার 2 রাকাত পড়ল, আবার 2 রাকাত পড়ল, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার বন্ধুগণ দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে, তওবা ইস্তিগফার করে আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মালিক আমি অধম গুনাহগার, আমি নুরুল ইসলাম আবু শামীম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমি পাপী, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমি খারাপ মানুষ, আল্লাহ আমার তুমি মাফ কইরা দাও, আমার ক্ষমা কইরা দাও। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন আমার কাছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার কাছে যখন কান্দো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার মাফ কইরা দেই। তুমি যদি
নিজেকে সবচেয়ে নিজে বড় পাপী মনে কইরা তুমি যখন আমার কাছে আত্মাই বলো, আল্লাহ পাক বললেন আমি তোমার তওবা কবুল করলাম। আবার সেই সাথে ওয়াদা করলাম আগাতাল্লাহি লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। চিৎকার করো আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আল্লাহ, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি আতাল্লাহি লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি ওয়াদা করেছি আমি তোমাকে মাফ করলাম, তোমাকে ক্ষমা করলাম, আজরান আযীমা আমি তোমাকে পুরস্কার করলাম জান্নাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তওবাকারী যদি তওবা করার পর আমার কোন 9টা গুণ অর্জন করে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে। সর্বপ্রথম হলো তওবাকারী হতে হবে, 2 নম্বর আবিদুন ইবাদতকারী হতে হবে, হামিদুন 3 নম্বর প্রশংসাকারী হতে হবে, 4 নম্বর হলো সাইহুন রোজা পালনকারী হতে হবে, 4 নম্বর হলো সাজিদুন সিজদাকারী হতে হবে, আমিরুনা সাজিদুন রাকিউন তারপর রুকুকারী হতে হবে, সিজদাকারী হতে হবে, আমিরুন বিল মারুফ এবং সৎ পথের আদেশ দানকারী হতে হবে, ওয়ান্নাহুনা আনিল মুনকার অসৎ পথ থেকে মানুষকে বাধা দানকারী হতে হবে। যখন তোমরা এই গুণগুলো অর্জন করবা আল হাফিজুনা লিহুদুবিল্লাহ, যখন তোমরা আমার কোরআনের আমার নবীর বাণীর যখন হেফাজত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের জন্য ঘোষণা করলাম অবশ্যই মুমিনিন, তোমরা হলো আমার মুমিন, তোমরা হলো মুত্তাকি, তোমরা হলো পরহেজগার, তোমরা হলো নেককার। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাত চান হাল তুলে দেখান। নামা অনেকে হাত তোলে না, কষ্ট হচ্ছে বাবা, খারাপ লাগে বলি। আমার আলোচনার সাবজেক্ট হলো কবরের ভয়, মৃত্যুর সাবজেক্ট কি বোঝেন? আলোচনাটার ফ্রেম তৈরি করতেছে, ফ্রেম না বোঝেন না? এখন বডি তৈরি করতেছে। কবরের ভয় যার ভিতরে থাকবে, যত বড় পাপী হোক, যত বড় গুন্ডা হোক, যত বড় বাটপার হোক, যত বড় জেনাখোর হোক, যত বড় সুদখোর হোক, যত বড় ঘুষখোর হোক, যত বড় অপরাধী হোক, আল্লাহর কাছে মাথা নত করে আত্তাইবু তওবা করার পরে আল্লাহর কাছে আল্লাহর প্রথমে সিজদা দিবে, দেওয়ার পর ডুকরি ডুকরে কাঁদবে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। যত বড় অপরাধ হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, আমার আল্লাহ পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কারা কারা জান্নাত চাই না হাত তুলে দেখাই। তার মানে আমি বুঝলাম আমরা সবাই জান্নাত চাই। টান টান করে দুহাত টান টান করে আল্লাহকে দেখা। আমিন। আজকে আমার আলোচনা শুনে আজকে যারা শেষ পর্যন্ত থাকবে, আলোচনা শুনবে, বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পরে যদি মৃত্যু হয়, আল্লাহ বিল্লাহ আল্লাহর কসম করে বলি তার জান্নাত অবধারিত। ভাই দেখতেছেন যে মুখের প্রতি সন্দেহ, এখানে কোনো কেউ রং কথা বলছি, কোন রাজনীতির কথা, কাউকে খুশি করার কথা। খেয়াল করে কবরের ভয়, মৃত্যুর, কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার জমিনে 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করে।
অগ্নিয়াস্ত্র তৈরি করার জন্য, বিশ্ব শাসন করার জন্য কয়টা রাষ্ট্র? 6টা। কয়টা? জোরে বলেন না কয়টা? আমি কি কবরস্থানের কথা বলছি না জিন্দা মানুষের সামনে কথা বলছি? 6টা রাষ্ট্র প্রতিযোগিতা করে। এক নম্বর হলো আমেরিকা, 2 নম্বর হলো রাশিয়া, 3 নম্বর হলো কি? 3 নম্বর হলো ফ্রান্স, 4 নম্বর হলো জাপান, 5 নম্বর হলো চীন, 6 নম্বর হলো ভারত। ভারত আমাদেরকে 53 বছর থেকে শোষণ করতেছে। কথা বলেন ঠিক? এই দেশটাতে স্বাধীন তারা মানেই না। কয়দিন আগে বললো যে আমরা না খায়া মরবো ওরা যদি না দেয়, এখন ওরাই না খায়া আছে। কথা বলেন ঠিক? কথা বল নাকি? মালাউন জাত কারে বলে? মালাউন বলছে কারে? মালাউন। এক মালাউন আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়া নিজে পানির নিচে পড়ে আমার আল্লাহ সুবাইয়া মারছে। কথা বলেন ঠিক? গোটা বিশ্ববাসী কি দেখাইলো? কথা বলেন ঠিক? নমরুদ ইব্রাহিমের অপরাধটা কি? দোষটা কি? আছে দোষ? তাকে অগ্নিতে নিক্ষেপ করলো। আমার আল্লাহ ওখানে বেজার হইনি, জুতার বাড়ি খাওয়াইয়া ন্যাংরা মশা দিয়ে হত্যা করছে। কথা বলেন ঠিক? আর এই বেটি সব সময় খুসখুস 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 করে কথাবার্তা বলে। প্রথমে পট্টি বাঁধলো, হেজাব পরলো, গেলাম ধন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেব। চুপ করে তার ধোকাবাজ, চোখে তোদের লাগিলাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবে রে শয়তানি। চুপ করে তার ধোকাবাজ, চোখে তোদের লাগিলাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবে রে শয়তানি। শয়তানের মরণ কিন্তু এইরকমই হয়, শুধু কাটছে আমাদেরকে ভেতর দিয়ে। কথা বল নাকি? শুধু কাটছে আমাদের কাটতে গিয়া, সে নিজের ঘোড়া কাইটা মামার বাড়ি গিয়ে পড়ছে। কথা বল ঠিক কিনা? যে ব্যক্তি দুনিয়ার জমিনে বলবে আল্লাহ আমি তোমার কাছে চেয়েছি, আমারে তুমি মেম্বার বানাইছো রে আল্লাহ, আমি মেম্বার থেকে চেয়ারম্যান হলাম, চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান হলাম, উপজেলার চেয়ারম্যান থেকে এমপি হলাম, এমপি থেকে মন্ত্রী হলাম, আল্লাহ আর আমার দরকার নাই, কৃষির জনগণ খেদমত করবো, 1টা টাকা আমার পেটে ঢোকাইও না। ওটাই হলো মানুষ, ওটাই হলো মানুষ, ওটাই হলো একমাত্র দেশের সম্পদ। আর যারা বলে আল্লাহ মেম্বার হইলাম, চেয়ারম্যানের চেষ্টা কত ভালো জন, আল্লাহ তুমি 7টা দিয়ে দাও, আল্লাহ দিলেন, আল্লাহ চেয়ারম্যান বানাই দিল, আবার উপজেলার চেয়ারম্যান কত ভালো, উপজেলার চেয়ারম্যান দিলেন, আবার উপজেলার চেয়ারম্যান তুমি আমার এমপি বানাও, এমপি হওয়ার পর দেশের মানুষের চিন্তা নাই, সুসব্যাংক ভর্তি করবে কেমনে। এই হচ্ছে যারা করেছে আমার বন্ধুগণ, দেশের মাটিতে তাদের কারোই জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? মিজাজটা গরম হয়ে গেছে একেবারে। ওয়াজ কিন্তু শুরু করে দিলেন। আল্লাহ ঈদের গত খুঁজি পেলাম। মালিক এরা যদি ভয় করত
আমি কয়দিন আছি এই দুনিয়ার জিন্দেগিতে, আমি যত গাফিল না হয়, আমি যেন সম্পদের লোভী না হই, আমি যেন মেম্বারের লোভী না হয়, আমি যেন চেয়ারম্যানের লোভী না হই, আমি যেন এমপি ভাইয়া সম্পদের লোভী না হই। আল্লাহ তুমি আমার গাফিল বানাই না। হাত্তা যুরতুমুল মাকাবির, আমার যাবার শেষ হবে, কবরে কখন না জানি যাব, আমাকে কবরে যেতে হবে। আল্লাহ আমার সামর যতটুকু, আল্লাহ তত তার থেকে আরো কম দাও, আরো কম দাও। আমি ধন চাই না, আমি সম্পদ চাই না, আমি পাওয়ার চাই না, আমি ক্ষমতা চাই না, আমি এক ক্ষমতার বিশ্বাসী, এক পাওয়ার বিশ্বাসী। যে পাওয়ার আল্লাহ কোরআন দিয়ে চলে, যে পাওয়ার কোরআন দিয়ে চলে, যে সমাজ কোরআন দিয়ে চলে, যে রাজনীতি কোরআন দিয়ে চলে, এই সমাজ তুমি আমাকে দাও। এই সমাজ চালানোর গিয়ে পড়াতে গিয়া ওই কোরআনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দাও। এর চাইনা আরুদি খলিফা, আল্লাহ তুমি দুনিয়ার জন্যে আর নবী প্রেরণ করবে না। আল্লাহ নবী আলার কাজ, নবী আলার দায়িত্ব সব আমাগো উপরে। আল্লাহ আমাকে এমন পথে দিতে পারো, এমন নেতা বানাও, আমি যেন সেই সমাজে আমি কোরআনের রাজত্ব প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত করতে পারি। আমি ওই 4 সাহাবীর সোনার যুগের আইন যেন প্রতিষ্ঠিত করতে পারি। আমি মসজিদ নববীর অনুকরণ আইন যেন সমাজে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি আমার সুযোগ দাও, আল্লাহ তুমি আমার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে চাইছো, আমার কাছে দোয়া করেছো, আমার কাছে তুমি হাত পেতেছো, ভিক্ষা চেয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে আমি প্রতিষ্ঠিত করলাম না, কিন্তু এর যাজা, এর ফজিলত, এর সব, এর আমল আমি তোমার আমলে পরিপূর্ণ কইরা আমি জান্নাত পর্যন্ত আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম। চিৎকার মারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনি কইলে শেষ করবেন। এই মাইক আমার শেষ করে দিল, শেষ করে দিল। খেয়াল করেন, ওয়াজ চলতে দেখবেন কি করা করে, খেয়াল করেন। আমি কি ওয়াজ শেষ করব? আমি কি শেষ করব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গলাটা মাইক কথা টানতেছে, মাইক বললে মাইক বসে যাচ্ছে। সভাপতি চাটা আমারই দিচ্ছে, মনে ভাবছি তো আমার মতো ডায়াবেটিস আছে। আপনার এত কেরামতি যদি থাকে তা আগে করার নাই কেন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মেশিন আউজো কোম্পানি মিক্সার ফিক্সার কত কি ইঞ্জিনও বুড়ে মাইকগুলো বুড়ে সব দেখি হ্যালো এখানে আবার হ্যালো চেক হ্যালো আগে ভালো আছিল রাও আছিল নাই না মাইকটা অরিজিনাল মাইক আসলো ভাইয়ের মাইক ভালো মাইক নেবেন কিন্তু পয়সা কম দেবেন চা হয়নি আসেন আর কমাইয়েন না ভাই যান আপনি চা খায় আসেন বুড়ি খান নাকি যান খেয়াল করেন বন্ধুরা মনে খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে ব্যক্তি শুধু চায় 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 না মানুষ আল্লাহ দাও 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 বান্দা তুমি শুধু চাও তুমি শুধু চাও হাত্তা ঝুরতুল মাকাবির যতক্ষণ পর্যন্ত তুমি কবরে বসবে না ততক্ষণ পর্যন্ত তোমার সবার শেষ নাই লাউ আন্না লিবনে আদম উদিয়াইনি মারুমা তামান্না উদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাফিবনে আদম ইল্লা তুরাব বন্ধুরে আল্লাহ রাসূল বললেন দুনিয়ার জমিনে 3.5 হাত মাটি ছাড়া আর 3 মুষ্টি মাটি ছাড়া একজন মানুষের কপালে একজন নারীর কপালে একজন পুরুষের কপালে আর অতিরিক্ত কিছুই নাই আর শুধু থাকবে শুধু আমল জোরে বলুন সুবহানাল্লাহ নুরুল ভাই
ঠিক না বেটি? ওই 3.5 হাত মাটি আর 3 মুষ্টি মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্দরে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমরা মাটি দেই, আমরা এই দোয়াটা পড়ি। বন্দরে এই দোয়াটা পড়ে কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন আমাকে আপনাকে মাটি হতে, ওইটা এই জন্য আল্লাহ পাক বললেন যখন আমরা মরে যাব মাটিতে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, আমরা সেই মাটিতে মিশে যাব। এই জন্য আমার আল্লাহ পাক এই আয়াতখানা বলেন। কিন্তু আমরা মাটি দেওয়ার সময় এই কথা বলি, আরো একটা দোয়া বলি, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমরা আল্লাহ রাসূলের হাওয়াই দিলাম। সারা জীবন দল করলাম আওয়ামী লীগ, সারা জীবন দল করলাম বিএনপি, সারা জীবন দল করলাম জামাত, সারা জীবন দল করলাম চরমনায়। কোন দলের পরিচয় নিয়ে আমার আল্লাহ কবরে হিজাব নেব না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার খেয়াল করুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নরনারীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, যে ব্যক্তি আল্লাহর চিন্তা করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য নিজেকে তৈরি করবে, আমার আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি যিনি আল্লাহ পাক সৃষ্টি করেছেন মৃত্যু, আইয়ুকুম, তারপর বললেন হায়াতান ইয়াবলুকুম, তারপর আমার আপনার হায়াত তৈরি করলেন। আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির আগে আমার আপনার মৃত্যু তৈরি করছেন। মৃত্যু তৈরি করার পরে দীর্ঘদিন সমস্ত কর্মকাণ্ড বন্ধ থাকলো। তারপর আমার আল্লাহ আবার আমার আপনার 2 নম্বর তৈরি করলেন হায়াত। তারপর 3 নম্বর বললেন আইয়ুকুম আহসানু আমালা, যে যত বেশি করো আমল করো, নেকির কাজ করো, দান খয়রাত করো, সদকা করো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করো, সত্য কথা বলো, নামাজ পড়ো, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, তোমাদের মৃত্যুর সামনে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবীজি বলিয়া দিন আমার বান্দা বান্দীদেরকে একদিন তাদেরকে মৃত্যুর সামনাসামনি হতে হবে, বরং তারা মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যুকে ভয় পায় না, বরং তারা নিজের বাড়িখানা সুন্দর সুসজ্জিত করে, নিজের ঘরখানা সুসজ্জিত করে, ব্যবসা বাণিজ্য, জনজমি, চাকরি বাকরি, টাকা পয়সা অনেক কিছু নিয়ে পাগল হয়ে গেল, মৃত্যুকে ভুলে গিয়েছে। তুমি তাদেরকে বলো আমার রাসূল বললেন ও আমার সাহাবারা, তোমাদের ডানে মৃত্যু, তোমাদের বামে মৃত্যু, তোমাদের সামনে মৃত্যু, তোমাদের পিছনে মৃত্যু। 4 জন সাহাবী বললেন নবীজি কই ডানে মৃত্যু দেখলেন, বামে মৃত্যু নাই, বামেও নাই, সামনে নাই, পিছনে নাই। আমার রাসূল বললেন এ সাহাবারা, তোমার ডানে বামে সামনে পিছনে মৃত্যু। তার মানে এটাই তোমরা বোঝো না যে ব্যক্তি দিনে রাত্রি 70 বর্তমানকে কবর ডাকি, আর যে ব্যক্তি মুমিন আল্লাহকে ডাকি, কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। আর তোমরা হলো মুসাফির, তোমার মুসাফির জীবনে তুমি যদি কোনো বাইরে চলে যাও, তোমার একটা লুঙ্গি থাকতে পারে, একটা গামছা থাকতে পারে, আর সামান্য কিছু উপরকম থাকতে পারে, এটাই হলো তোমার মুসাফিরের জিন্দেগি। আর এই মুসাফিরের জিন্দেগিতে এসে তোমরা ঘর বাড়ি, দাম কোটা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নেতাগিরি, মন্ত্রী, মিনিস্টার, হুড়াহুড়ি, ফাটাফাটি, মারামারি, হুড়াহুড়ি, কাম সারা সবকিছু করতেছো। আমি আল্লাহ পাক তোমাদের জন্য বললাম খবরদার, তোমরা মুসাফিরের চিন্তা এত হয় না। আজকে জানা, কালকে জানা তো একে 3 ভাই, জানেওয়ালা সব জায়গাঙ্গে, রাহনেওয়ালা কোন হয়। আমরা কি জানি যে এইখান থেকে বাড়ি যেতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবে? জোরে বলেন।
यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई पीछे रोवाना। अल्लाह আল্লাহ রাব্বুল বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমরা যদি দুর্ভিক্ষের মধ্যে থাকো, দুর্গের মধ্যে থাকো, তবু তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে, মালাকুল মউত এসে তোমাদের সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু অনিবার্য। সুতরাং মৃত্যু যেহেতু অনিবার্য, মৃত্যু যেহেতু অবধারিত, তাহলে কেন এত ফ্যাশন, কেন এত বাহাদুরি, কেন এত টাকা পড়ি, কিসের এত অহংকার, কিসের বাড়ির এত ফুটানি, কিসের বইয়ের ফুটানি, কিসের ছেলেমেয়ের ফুটানি, কিসের টাকা পড়ি? বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সকল মানুষগুলোর উদ্দেশ্যে বললেন, বান্দারে, যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আল্লাহকে ডাকে, যে যত বেশি আল্লাহকে গবেষণা করে, আল্লাহকে নিয়ে চিন্তা করে, যে যত বেশি ইবাদত করে, বন্দেগী করে, যে যত বেশি দিনের রাতে ৭০ বার কবরকে স্মরণ করে, আল্লাহ না জানি কখন আমাকে মৃত্যু গ্রাস করবে, কখন না জানি আমার ডাক আসবে, আল্লাহ আমাকে তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আল্লাহ রোজা থাকার তৌফিক দান করো, আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দান করো, হজ করার তৌফিক দান করো, কালেমার উপর অটল থাকার তৌফিক দান করো। এইভাবে যখন আল্লাহ পাকের বান্দা সুন্দরভাবে চলাচল করে, আল্লাহর পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। নবীর চাচা আব্বাস, এনএস ভাই খেয়াল করেন, নবীর একটু চাচা ছিল না আব্বাস? খারাপ লাগে? শেষ করবো? আপনি করলে শেষ করবো। নবীর চাচার নাম কি? ইনি সাহাবী ছিল না? কতখানি সাহাবী ছিল কিনা? এই সাহাবী একটা ঘটনা বর্ণনা করলেন, খুব মজার কাহিনী বর্ণনা করতেছেন। ইয়ামেন রাজ্যে একটা শিশু তার বাপকে মাকে জানে না। বোঝেন কি কথা? বাপকে মাকে জানে না। এই শিশুটা যারে বাড়িতে যায় তারাই গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, যারে বাড়ির পেছনে ছায়ায় অবস্থান করে তারা পিটাইয়া বের করে দেয়। সমাজে যদি কোনো যার সন্তান থাকে, আমরা আসলে কিন্তু ঘৃণা করি, কথা বলেন ঠিক নেই? ওই শিশুর কি কোনো অপরাধ আছে? কিন্তু ওই শিশুটির বর্ণনা মতে সে যে জারস, কোনো বর্ণনায় পাওয়া যায় না, কিন্তু শিশুটিকে এরকম ভেবে তার উপর এরকম জুলুম করেছে। এই শিশুটি একদিন এমন ভাবে মার দিল, শিশুটি মার খাইয়া, আমার বন্ধুগণ ১০ বছর বয়সের শিশু, মনের গোসায় আমার বন্ধুগণ পাহাড়ের দিকে চললেন। পাহাড়ের দিকে যাইয়া একটা জায়গার মধ্যে আস্তানা নিলেন। আমার বন্ধুগণ কোন দিক কোন কুল কেরালা পান না, কোন বাড়ি ঘর লোক হয় নাই। আমার বন্ধুগণ এই ছোট্ট শিশুটা, আমার বন্ধুরে খেয়াল করুন, খিদের তাড়নায় পাহাড় বেয়ে এইভাবে পথযাত্রা করেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আপনাদের কি মনে আছে ওই যে ইউনুস ভাই যে কিন্তু পাহাড় ব্যবসায়ী ছিল, ছেলে মেয়ে কাটতেছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে রাখে। কঠোর ভাবে মনে রাখেন, কঠিন একটা ওয়াজ। তারপরে এই শিশু ক্লান্ত হয়ে গেছে, ছোট মানুষ তো, ফিট নেগে পড়ে গেছে। ওই বাচ্চাটাকে খাওয়ার জন্য কিছু হায়ার শিয়াল আর কুকুর আসছে, এসে দেখে যে এটা জীবিত।
বান্দা গুঞ্জন দরজমিন আসমান লেখে গুঞ্জন তোর কোন বেমমেলা বান্দা গুঞ্জন দরজমিন আসমান লেখে গুঞ্জন তোর কোন বেমমেলা আল্লাহ আল্লাহ ইসে শিরা আসনাম শিরে শঙ্কর কুলাদমি জানাম তামাম বন্ধুরা মার্কের গুরু এই ছোট্ট শিশুটির হৃদয়ের ভিতরে এক একাত্ম বাদের নাম জপতেছি মালিক মালিক দুনিয়াতে যেমন কোনদিন কোন বাবার মুখ দেখলাম না মায়ের মুখ দেখলাম না আমার লোকালয়ের মানুষ আমার উপরে এত জুলুম করলো এত নির্যাতন করলো রে আল্লাহ আল্লাহ আমি সেই এলাকায় থাকতে পারলাম না রে আল্লাহ অজ্ঞান তো মুসলিম আল্লাহর সঙ্গে কথা বলতেছি আমার বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করুন জ্ঞান চলে আসলো আমার বন্ধু শিয়াল কুকুর একটা পচা গোস্তের টুকরো তার সামনে ফেলাই দিল গোস্তের টুকরোটা খিদের যন্ত্রণায় ছোট্ট শিশুটা খাইলো খাওয়ার পরে একটু চলাফেরা একটু নড়াচড়া করার মতো শক্তি আসলো আমার বন্ধুগণ মানুষ বলি কোথা পচা খাবার তো পেটের ভিতরে যায় না এই ছোট্ট শিশুটি আমার বন্ধুগণ এই পচা খাবার খায় না আরো 3 দিন গেল আবার এইরকম অজ্ঞান লাগা অবস্থা শরীরে কোনো শক্তি নাই আবার এক টুকরা গোস্ত কিনে তার সামনে দিয়েছি আমার বন্ধুগণ যেখানে ওই হাইওয়ান ওই শিয়াল কুকুর তাকে ধরে খাওয়ার কথা কিন্তু তারা খাইল না তারা ওই শিশুটার রক্ষণ হয়ে গেল আস্তে করে বলেন না সুবহানাল্লাহ এই শিশুটি ভোরবেলার জ্ঞান খুব পাহাড়ের ভেতর দিয়ে একটা লাল সূর্য উদিত হচ্ছে ওই লাল সূর্যটা দেখি শিশুটি মনে করলো এটাই মনে হয় খোদা হবে এটাই মনে হয় ইলা হবে ওই ইলাকে ডাকিয়া আমার বন্ধুগণ সে ডাকতে শুরু করলাম আমার এইভাবে ডাকতে ডাকতে না ওই সূর্যকে খোদা তো বলে ডাকলাম সূর্য কিছুই তার করলো না একদিন সে কি করলো আবার চন্দ্রের পূজা শুরু করলো চন্দ্র তার কিছু দিন এইভাবে গাছপালা সূর্য আমার বন্ধুগণ পাহাড় পর্বত সমুদ্র সবার পূজা করলো কেউ তার কাজে আসলো না কেউ তার ডাক শুনলো না কেউ তার কেউ তার কোনো উপকার আসলো না বন্ধুর এই শিশুটি মরের মধ্যে আটকে হয়ে গেল আমার বন্ধুগণ যে আসলে এই সমস্ত যাদের আমি ইবাদত করলাম আগুনের পূজা থেকে শুরু করে সবগুলো এক খোদার সৃষ্টি এই সৃষ্টির স্রষ্টা একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ সেই আল্লাহর পাবো কেমনে আমি সেই খোদার পাবো কেমনে আমি এই চিন্তায় মগ্ন আর কুকুর শিয়ালার গর্তের মধ্যে থাকেন কিন্তু তারা কখনো তার সঙ্গে খারাপ আচরণ করেন না বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে এইভাবে সম্পর্ক হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একজন বৃদ্ধ আমার বন্ধুগণ ওই বৃদ্ধ মানুষ একদিন তাকে ডাক দিচ্ছে এই যুবক রে আয় আয় এই দেখে আয় যুবক তখন আর শিশু নাই শিশুটা যুবকে পরিণত হয়ে গেল 20 থেকে 21 বছর বয়স হয়ে গেছে এই যুবকটা ওই মুরব্বীর ডাক শুনে এসে বললেন ওই চাচাজি বলুন কি বলবেন আমার যে তুমি ওই শিয়াল কুকুর হায়ানের সঙ্গে পচা খাবার খাও কারণ কি তোমার কি বাড়ি নাই তোমার কি ঘর নাই তোমার কি বাবা মা নাই ওই শিশুটি বলল ও চাচাজি একদিন আমি আগুনের পূজা করলাম পাহাড় পর্বতের পূজা করলাম সূর্য চন্দ্র পূজা করলাম আমি এইভাবে সবার পূজা করি না আপনাকে কেউ কোনো উপকার আসে নাই এখন আমি এক একাত্মবাদকে মানে সেই এক একাত্মবাদকে মানি ঠিক আছে কিন্তু কেমনে পাবো কিভাবে আমি পাবো আমার একটা জানো নাই ওই
কাপড়ের টুকুটা পরো। কাপড়ের টুকুটা পরলেন, পরার পর বললেন, এই যুবক শোনো, আমি তোমাকে এক খোদা রাসূল বিশ্বনবী তাজদারি মদিনা শাহী মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে যদি যাও, তার কাছে যদি ঈমান আনয়ন করো, তার খোদার করতে যদি ঈমান আনয়ন করো, এক একাত্ম বাদে তুমি আপদ পেয়ে যাবা। তখন বলুন কেমনে যাব, কিভাবে যাব, কিভাবে যাব? এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই মুরব্বী বললেন, যুবক, পাহাড় বয়ে বয়ে তোমাকে মদিনায় যেতে হবে। মদিনার একজন রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে যাবা, সে তার প্রতি তুমি ঈমান করবা, আল্লাহর প্রতি ঈমান করবা, মানুষের মর্যাদা পাবা এবং জায়গা পাবা, খাবার পাবা, সবকিছু তুমি পেয়ে যাবা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে, আপনাদের কি খারাপ লাগে নাকি বলেন একটু? আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সকল সুখে, আমার নয়ন যখন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। আমার এমন দৃঢ় ঈমান দিও ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ভালো বলে এই যুবক, আমার বন্ধুরা খেয়াল করুন, পাহাড় পর্বত পেরিয়ে দিয়ে যখন পথযাত্রা শুরু করলো মদিনার, পাহাড় পর্বত 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাহাড়গুলো আগুনের মধ্যে হয়ে গেছে। পায়ের তালার মধ্যে ফোসা পড়ে গেল, ফোসা পড়ে গেল, ফোসা নিয়ে হাঁটতে পারে না, তবু তো বিশ্ব নবীর কাছে যেতে হবে। বন্ধুরে, এটাই হলো নবীর প্রেম। বন্দরে ফোসাগুলো ভেঙে গেল, ফোসা যখন ভেঙে যায়, ফোসা যখন ভেঙে গেল, রক্ত পড়তে শুরু হয়ে গেল, হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করলেন। বন্দরে আমার কেউ করুন, হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে তবু পারে না, আমার কোন গোড়া দিয়ে দিয়ে বিশ্বনবীর দরবারের উদ্দেশ্যে যাত্রা শুরু চলছে, পথ বন্ধ হয় না। গোটা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেছে। আমার নবী, আমার বন্ধুগণ ফজর নামাজের পরে ডাক দিয়ে বলে, ওমর, ওসমান আলী, কে কোথায় আসিস? তাড়াতাড়ি আয়, আয় আয় আমার সামনে আয়। আমার একজন ভক্ত অঘোষিত ভাবে আল্লাহর প্রতি ঈমান করছে, রাসূলের প্রতি ঈমান করছে। যাও যাও, আমার ওই উম্মত, আমার ওই প্রিয় মাহবুব, সে ঘোড়া দিয়ে আসে, যাও তার নিয়ে আসো। 4 জন সাহাবী লাফ দিয়ে ঘোড়ার মধ্যে আরোহণ করে আমার বন্ধু ছুটতে শুরু করলেন। আপনাদের সামনে 4টা হাদিস পড়ছিলাম, আমার কোনো একটা হাদিস বলছি, 2 নম্বর হাদিসটা বলে দিয়ে যায়। ইন্নাল্লাহ আব্বাসনি ইলাইকুম ফাকুন্নুম কজ্জাবা ওয়া ক্বালা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া সাল্লাফু ফাল আনতুম তারকুনি সাহাবী রাহাহু বুখারী। আমার
পৃথিবীর জীবনে দুইজন মানুষ মিথ্যা বলে নাই। এক নম্বর হলো আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বর হলো আবু বকর, আমার বন্ধুগণ আবু বকর প্রত্যেকটা সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে অর্থ, টাকা, সময়, শ্রম, ভালোবাসা সবকিছু ব্যয় করছেন। সুবহানাল্লাহ। আমার বোন তিন নম্বর হাদিসটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনটা হলো মুমিনদের জন্য কারাগার আর কাফিরদের জন্য হলো জান্নাত। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা এই দুনিয়ার জীবনে তাদের অর্থের সম্পদের লোভ নাই, তাদের শুধু লোভ একটাই, আল্লাহর কেমনে পাবো, নবীর কেমনে পাবো, কেমনে আমি জান্নাত পাবো, কেমনে আমল করবো, কেমনে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করবো। সে সব সময় কবরকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, আর এইভাবে আমল করে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বদরে ওই সাহাবী অনুরূপ আল্লাহকে পেয়ে গেছেন, রাসূলকে পেয়ে গেছেন, ওইভাবে গোড়া দিয়ে আসতেছেন, সমস্ত শরীর রক্ত রঞ্জিত লালে লাল হয়ে গেছে। সর্বপ্রথম দেখা পাইয়া ঘোড়া থেকে লাফ দিয়া ওই যুবককে ধরলাম না, যুবক তুমি কোথা থেকে আসতেছো এইভাবে এত কষ্ট করে? বললাম ইয়ামেন রাজ্য থেকে আসতেছি। তুমি কেমনে আল্লাহর পাইলা, কেমনে নবীর পাইলা, কেমনে নবী তোমার প্রতি খুশি হইল, আল্লাহ খুশি হইল? ওই যুবক বলল অনেক কথা আছে, বিশ্ব নবীর দরবারে, বিশ্ব নবীর সামনে সব তথ্য দিয়ে যাব। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাকে নিয়ে আসা হলো বিশ্ব নবীর সামনে, আমার নবীর সামনে। আমার নবী বললেন যুবক, কি এমন তোমার প্রেম, কেন তুমি আমার এত ভক্ত হইলা, কেমনে হইলা একটু ব্যাখ্যা দিবে না? বললেন নবীজি আমার বাবা নাই, মা নাই, আমি জীবনে কোনদিন দেখি না কেমনে কিভাবে জন্ম নিয়েছি, কোন লোকালা কোন মানুষ আমাকে সম্মান দেয় না, লাগতে কথা মায়েরা ভুট্টা মেয়েরা মায়েরা আমাকে পিঠে 10 বছরের শিশু আমি গুচ্ছা করে ওই পাহাড়ের মধ্যে আত্মগোপন করলাম। আমার সঙ্গে হলো কুকুর, শিয়াল, হায়ান, আর তাদের পচা খাবার খাইয়ে আমি বড় হয়েছি। একদিন একজন মুরব্বী আমাকে প্রশ্ন করলো তুমি কেন পচা খাবার খাও, কেন তুমি খাও, কেমনে তুমি এখানে আসছো, তোমার কি বাড়ি ঘর নাই, তোমার কি মা বাবা নাই? সব তথ্য বললাম। আমি আগুনের পূজা থেকে শুরু করে পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবার পূজা করছি, কেউ আমার পথ দেখাতে পারে নাই। এখন আমি সকল স্রষ্টার সৃষ্টি একজন ওই মালিকের ইবাদত করি, তারে আমি ডাকি, কিন্তু তার পথ আমি পাই না, কেমনে তাকে পাবো? একজন মুরব্বী চাচা আমাকে বললেন তুমি যদি শুধু একক খোদাকে মানতে চাও তাহলে বিশ্ব নবীর কাছে যাইতে হবে, মদিনায় যাইতে হবে। আমাকে একটা টুকরা দিল কাপড়ের, ওই টুকরা পয়দা আমি এই আপনার কাছে এসেছি। নবীজি আর দেরি করবেন না, আমার কালেমা খানা পড়ে নেন। আমার বন্ধু নবী বললেন এই যুবক তোমাকে কালেমা পড়াবো, আগে ফরজ গোসলটা করো। আর আল্লাহ রাসূল আলীকে বলে আলীরে এক পেয়ালা পানি নিয়ে এসো। পানি নিয়ে আসলে আমার রাসূল ওই থুতু মোবারক মুখের থেকে নিয়ে ওই গ্লাসের মধ্যে চুবাইয়া দিলেন। ওই পানিটা গোসলের মধ্যে তুলে গোসল করলো। পূর্বের থেকে চেহারা আগের সে অনেক সুন্দর হলো, ক্ষতবত সভ্যতা দূর হয়ে গেল। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আরে সুপার মধ্যে জায়গায় বলুক কোরআন শরীফ পড়তে শুরু করলো। আমার বন্ধুগণ, আমার নবী একদিন বলল তোমরা যদি 4টা সূরা পড়ো, 4টা সূরা মুখস্থ করো, তোমরা হবে সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধন সম্পদশালী। আমার বন্ধুগণ, এই সাহাবী আমার বন্ধু 4টা সূরা মুখস্থ করলো। বিশ্ব নবীর কাছে যাইয়া বললেন নবীজি
আমি 4টা সূরা মুখস্থ করছি, আপনি কি শুনবেন নাকি? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, তার নাম হলো ইয়ালা। কি নাম? ওই যুবকের নাম কি? আরো জোরে। ইয়ালা। ইয়ালা তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4টা সূরা মুখস্থ শোনায় দিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাবিরে, তুমি 4টা সূরা মুখস্থ শুনে দিয়েছো, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে। যুবক এখন প্রশ্ন করলেন, নবীজি, 4টা সূরা মুখস্থ করলে যে ব্যক্তি বড়লোক হয়, সম্পদশালী হয়, ধন সম্পদের মালিক হয়, যার ধন সম্পদ আছে, অর্থ আছে, তার জন্য তো বিয়া ফরজ, দয়া করে আমার বিয়াটা দেন না। লাগলো কিনা? আমার নবী বলল, ইয়ালা, তোমার কাছে কি টাকা আছে, স্বর্ণ মুদ্রা আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার খোদা, আমার নবী ব্যতীত আর আমার 4টা সূরা ব্যতীত আমার কোনো স্বর্ণ মুদ্রা নাই, তাই বলে কি আমার বিয়া হবে না? নবীজি, নবী কখনো মিথ্যা বলে না, আমার বিয়েটা হবে কিনা? আমার বন্ধুরে কেউ করুন, নবী বলল, রে ইয়ালা, তোমার বিয়ে হবে আগামীকাল ফজরের নামাজের পর। তোমার দৃষ্টি যে দিকে যাবে ওই দিকে যাইবা, যাওয়ার পরে একটা পদ্মা আবৃত মেয়ে দেখতে পাবা, বস্ত্রনাথ খিসকে ঝেড়ে চাদর বাস সোনাত আছে মারা দিদাসত, বস্ত্রনাথ খিসকে ঝেড়ে চাদর বাস সোনাত আছে মারা দিদাসত। তুমি একটা বোরখা পরা মেয়ে দেখতে পাইবা, ওই বোরখা পরা মেয়েটাকে প্রশ্ন করবে, এক্সকিউজ মি, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সে যদি ওরা বলতে যাই তুমি তার বলবা এই মহল্লার নাম কি? সে যদি বলে এই গোত্রর নাম, এই মহল্লার নাম হলো বনু সালামা গোত্র, এটাই হলো তোমার স্ত্রী, এটাই হলো তোমার বিবি। সিল্লা বলেন না মারহাবা। ভাই, ঘটনা আরেকদিকে চলে গেল। নুরুল ভাই, আমার ঘটনা তো পেঁয়াজ খাইলো। এখন এই দাদা যদি তার নাতিরে বলে, এই তুই তো খুব মেয়ে বিয়ে করতে চাস, আগামীকাল সিরাজগঞ্জে তোর জন্য একটা মেয়ে দেখবো একটা হোটেলে, বলেন নাতির কি ঘুম হবে? নাতির কাছে সারা, দাদা, ও দাদা, দাদা বিয়ের বয়স হয়েছে, দাদা বিয়া করো না, দাদা বিয়ের বয়স হয়েছে, দাদা বিয়া করো না। দাদা কাছে, ঠিক আছে, তোর জন্য বউ দেখছি, নাতির ঘুম হবে? ওই যুবকেরা বিশ্বনবীর মুখে যখন শুনতে পারল ঘুম আর হয় না, দুরাকাত করে তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের আযান
গর্ভ থেকে বের হইয়া দৃষ্টি দিকে যাওয়ার দ্রুত গতিতে ছুটল। হাঁটে না, দৌড়ায়ও না। এই হাঁটাটার নাম কি? জোরে হাঁটা। হাঁটিও, দৌড়ায়ও না, ধেরেও হাঁটে না, জোরে হাঁটে, এটার নাম হলো খুব দ্রুত গতিতে হাঁটে। যুবক খুব দ্রুত গতিতে হাঁটতেছে। হঠাৎ করে একটা মেয়ে দেখতে পাইল। মেয়েটা পর্দা পৃত বোরখা পরা, শুধু চক্ষুটা বের করা আছে। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, وحور عين كأمثال اللؤلؤ المكنون। পৃথিবীর জমিনে যদি কোন হুর গিলামান পৃথিবীর জমিনে যদি আসতো, এই পশ্চিম কোনাগাতিতে যদি একটা জান্নাতের হুর আসতো, এই এলাকার বুড়া ঠোড়া চাগলা আমার বন্ধুগণ ছেলে কেউ আর ঠিক থাকতো না। কোন দিকে সূর্য উঠত, কোন দিকে সূর্য ডুবত, কোনো খেয়াল থাকতো না। শুধু ওই চক্ষুর দিকে দেখাতো। সুবহানাল্লাহ। এই যুবক হুরের মতো এই চক্ষু যুগল দেখতে পাইয়া বললেন, আমি একটা প্রশ্ন করবো, দয়া করে তুমি যদি বলো আমাকে অনুমতি দাও, তাহলে প্রশ্ন করি। অনুমতি দিলেন। যে এই গোত্র নাম কি? বলো সালামা গোত্র। বলো সালামা গোত্র বলার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার খেয়াল করুন, ওই সাবি এইভাবে হাতটা ধরে বললেন, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী। ওই মেয়ের বাবা ভাই দূর থেকে দেখতে পাইয়া, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, ভাই লাঙ্গের তরবারি নিয়ে ডাক দেয়, বললে যুবক বাবাকে মাথা আলাদা করে দেব। আমার আজকের ওয়াজ শুনে যদি কালকে কোনো যুবক কোন মেয়ের হাত ধরে, ওর পিঠির চাম থাকবে কতক্ষণ লাগে? তোমরা আবার কেউ করবা না রে বাবা, খবরদার। হাত ধরে টানাটানি। ওই যুবক বলছে, আমার মা গর্ধান ফেলে দেওয়ার আগে আমার কথা শুনুন। কি কথা? বিশ্ব নবী আমাকে বলেছেন, দৃষ্টি যেদিকে যায় তুমি যাইবা। যাওয়ার পর একটা মেয়ে দেখতে পাবা বোরখা পরা। ওই মেয়েটাকে তুমি জিজ্ঞাসা করবে এই গোত্রের নাম। যদি বলে বলু সালামা গোত্র, ওইটাই হলো তোমার বিবি। তা আমি তো আমার বিবির হাত ধরছি, আমি তো মানুষের হাত ধরি নাই। সুবহানাল্লাহ বলে। বিচার গেল কার কাছে? কার কাছে বিচার? এখানে একটু ব্রেক দিলাম। মন খারাপ করলেন নাকি? এখানে একটু ব্রেক দিলাম। আর একটা শোনেন, এক রাজার একটা মেয়ে। কটা মেয়ে? জোরে করল ভাই। একটা মেয়ে। এই মেয়েটা আদরে বাবাকে বললো, রাজাকে বললো যে আব্বা হুজুর, আমার স্বপ্ন একটা অজগর সাপকে পুষবো। অজগর সাপের বাচ্চা একটা এনে গেছে। পুষতে 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 12 বছর হয়ে গেছে। ওই 12 বছরে এতটুক অজগর সাপ এখন এই মোটা হয়ে গেছে। সে একটা খাঁচায় থাকে, দিনে 6টা করে ব্রয়লার মুরগি খায়। কটা করি? কথা কর লাগে। কয়টা করি ভাই? 6টা করে বলা খায়। কি? হ্যাঁ, লাগে। এখন হঠাৎ করে সাপ ব্রয়লার মুরগি খাওয়া বন্ধ করছে। কি খাওয়া বন্ধ করছে? এই যে কথা কয় না, মুরগি খাওয়া বন্ধ। খাঁচার ভেতরও থাকে না। ওই যে রাজকন্যা তাকে আদর যত্ন করে গোসল টোসল করাই দেয়। রাত্রেবেলা রাজকন্যাকে পেঁচাইয়া 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 থাকে। রাজকন্যা খুব খুশি, খুব খুশি, মারাত্মক খুশি।
আমার সাপ আমার খুব ভালোবাসে, কিন্তু চিন্তা সে ব্রয়লার খায় না, মুরগি খায় না, কোনো খাবারে খায় না। কারণ কি? ট্রাকের মধ্যে সাপটাকে নিয়ে গেছে, ডাক্তারে গেছে, পশু ডাক্তারে গেছে। কার কাছে গেছে? পশু ডাক্তারে গেছে। তারপর ডাক্তার, জি স্যার, জি স্যার, জি স্যার, ইয়ে স্যার, দেখো আমার সাপের কি হয়েছে। অনেক পরীক্ষা টরীক্ষা ডায়াগনোসিস, অনেক কিছু করে দেখতেছি, সাপের কোনো রোগ নাই। এরকম করে কলম ডাক্তার এরকম কলম কামড় দেয়, কি ব্যাপারটা কি? ডাক্তারের কোনো কুল কিনারা পান না, কেন সাপ খায় না? বাদশা বলছে যাবেন, আপনি একটু বাইরে যান তো। মেয়েকে বলছে যে আচ্ছা বলো তো এই কেন খায় না? তো আপনি ডাক্তার, আপনি বলেন। না, এর তথ্য আপনি দিতে পারবেন, আমাদের ডাক্তারি ভাষায় এর কোনো রোগ নাই, এখন খায় না কেন আপনি বলেন। একে আর কোনো কিছু দিছিলেন, অন্য কিছু খাবার, আধুনিক কিছু? এখন বাদশার বেটি মেজাজ গরম, ট্রিটমেন্ট করতে বললে করে, না করলে বাদ দেন। চলে আসছে। কোথায় আসছে? চলে আসছে। আরো 7 দিন পর আবার নিয়ে গেছে, অ্যান্সার নাই। দ্বিতীয়বার গেছে, তখন বলছে যে এই সাপটা থাকে কোথায়? ডাক্তার বলতেছে, কে প্রশ্ন করছে? এই যে কথা কয় না, ডাক্তার প্রশ্ন, এই সাপটা থাকে কোথায়, এই অজগর থাকে কোথায়? আগে খাঁচায় ছিল, এখন খাঁচায় থাকে না, আমার সাথে থাকে। অ্যান্সার আর বাকি আছে? ঠিক আছে যান। এখন বেশি কিছু কইলে তো বাদশা উল্টো মারি দিবে, ঠিক না বিটি? সত্য কথা কইতে গেলে, আর ভাই খেয়াল করেন না, সত্য কথা বলতে গেলে আপনাকে আমি মারি দেব। হ্যাঁ, বেচারা চুপ করে আছে। শুনবেন কি শুনবেন না? তাহলে এই যে আমরা তাফসীর শুনতেছি, তাফসীরটা শেষ না করলে গোনা হবে না? তাফসীরের দিকে আমি ফিরে যাই। ওই যে ইউনুস ভাইয়ের জান যায় যায় অবস্থা মনে পড়ে? মনে আছে তো? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ পাক বললেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। বন্ধুরে, কণ্ঠনালীর মধ্যে যখন আমাদের প্রত্যেকের জীবন আসবে, মরণকালে জীবনটা শুধু বুক থেকে কণ্ঠনালী, কখনো বুকের ভেতরে যায়, কখনো কণ্ঠনালীতে যায়, কিন্তু মেধা ঠিক থাকে। আমার বন্ধুগণ, আর ওই বিবি ছেলে মেয়েরা কাঁদবে, আমার বন্ধুগণ, কিন্তু ছেলে মেয়ের কিচ্ছু করার থাকে না। বন্ধুরে, তখন আমরা আল্লাহকে বলবো, ওহর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, আমাকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করো। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আমাকে শয়তানের পথ থেকে হেফাজত করো, প্ররোচনা থেকে হেফাজত করো। হাত্তা ইযা আহাদাহুমুল মাউত, ততক্ষণে যখন মৃত্যু চলে আসে, তখন আমাদের কণ্ঠনালীতে যখন জীবন চলে আসে, তখন আমি আপনি বলি, ওয়া রাব্বির জিউন মালিক, আমি আমার 60 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে আল্লাহ, আমি শুধু নিজের সম্পদ তৈরি করলাম, নিজের বাড়িঘর তৈরি করলাম, নিজের ছেলেমেয়েগুলোকে লেখাপড়া করাইলাম, আল্লাহ শুধু সম্পদ সম্পদ সম্পদে করলাম, আর কিছু করি নাই। আল্লাহ, আমি আমল করি নাই, আমি নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। আল্লাহ, আমাকে তুমি সুযোগ দাও, আমাকে ফেরত পাঠাও। বলুন তো ভাই, দুনিয়ার জমিনে মৃত্যুর পর আর কোনদিন কেউ ফেরত আসছে? বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন।
সেই সময় তাকিয়ে থাকবে তোমার বাবার যখন জীবনটা যায়, তোমার বাবার যখন মৃত্যু হয়, তোমার বাবার যখন জানটা বের হয়ে যায়, তখন তুমি তাকিয়ে থাকবে, কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বলে দিলাম, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অধিকতর নিকটে তোমাদের সে ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখতে পাও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য বলে দিলেন, বান্দা তুমি যখন মৃত্যুর শয্যায় শয়িত, তখন তোমার বিবি কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, আত্মীয় স্বজন কান্দে, কিন্তু তারা আমার মালাকুল মউতের হাত থেকে রেহাই পাবে না, আমার মালাকুল মউতের হাত থেকে রেহাই পাবে না। মৃত্যু অবধারিত, অনিবার্য, বরং তারা কান্দেবে। এবং ওই সময়ের মধ্যে আমি আল্লাহ, আমি অধিকতর নিকটে, এবং আমি সবকিছু দেখি, সবকিছু অবগত থাকি। আমার আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি নেককার হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহ হও, তোমার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেশতা প্রেরণ করব রহমতের। যেরকম আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তুমি আমার রব, তুমি আমার ইলাহ, তুমি আমার খোদা, সুম্মা ইসতাকামু, আমি অটল আছি তোমার উপর, তোমার দিনের উপর, পাশাপাশি দিনের উপর, কোরআন সুন্নাহর উপর, তোমার হুকুমতের উপর। আমার আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ওই সমস্ত মুমিন মুত্তাকি যখন মৃত্যুর সম্মুখীন হয়, তখন কণ্ঠনালীর মধ্যে যখন জীবন আসে, তখন মৃত্যুর সময় যখন হয়ে যায়, কণ্ঠনালীতে যখন জীবন চলে আসে, আমার আল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ করি। এই ফেরেশতারা যা বলে, ও আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন, তোমাদের জন্য ওয়াদা ছিল অবাস। আল্লাহ পাক বলেন, ও তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর তোমাদের জন্য শুভ সংবাদ, যে ওয়াদা আল্লাহ পাক করেছেন, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না। তোমাদের মৃত্যুর পরে তোমরা যেহেতু মুমিন, তোমরা যেহেতু পরহেজগার, তোমরা যেহেতু আল্লাহওয়ালা, তোমরা যেহেতু নেককার, তোমরা যেহেতু নামাজি, তোমরা যেহেতু হাদি, তোমরা হলো একমাত্র আল্লাহওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে তোমার কাছে প্রেরণ করেছে। এই যে তোমার বাসস্থান, এই যে হলো তোমার গৃহ, এই হলো তোমার সবকিছু, এখানে আছে থাকবা। বন্ধুর মার্গের উপর মালাকুল মউত আমার আপনার প্রত্যঙ্গের কাছে যাবে, আমার আপনার জান কবজ হবে না। মুখের কাছে গেলে মুখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে। বলবে, রে মালাকুল মউত, এই জবান দিয়ে সকাল সন্ধ্যে জিকির করেছে, এই জবান দিয়ে কোরআনের আয়াত পড়েছে, এই জবান দিয়ে সকাল সন্ধ্যে কোরআন পড়েছে, এই জবান দিয়ে সত্য কথা বলেছে, এই জবান দিয়ে সবসময় মিথ্যার বিপক্ষে ছাড়াও, এই জবান দিয়ে মানুষকে ভালো হতে আহ্বান করছে, মানুষকে অসৎ পথ থেকে বাধা দান করেছে। এইভাবে
যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ রাব্বুল মালাকুল মউতকে বলবেন, বাবা আমার মালাকুল মউত আমার সকল জান্নাতের সবকিছু দেখাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। যখন মালাকুল মউত হাতের মধ্যে দেখবে জান্নাতের সবকিছু, তখন আমার আপনার কণ্ঠনালীতে জীবন আসবে, তখন আমার আপনার জবান চলবে আল্লাহ 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 কথা তো বলতে পারবো না, কিন্তু কণ্ঠের মধ্যে আওয়াজ হচ্ছে, গ্যার 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 গ্যার, জিব্বাটা এরকম করতেছে। তখন অনেকে বলবে কি হলো রে, কেন দেখো তো জিব্বাটা এরকম করে, কান লাগাইয়া বুকের মধ্যে দেখবে সে আল্লাহ আল্লাহ বলছে। তখন আল্লাহ পাক বললেন যে বান্দা তুমি আমার জান্নাতি মেহমান, যেরকম সুবহানাল্লাহ। والنازعات غرقا والناشطات نشطا, আমার আল্লাহ পাক বললেন ডুব দিয়ে টানে সহজভাবে বের করে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, যারা হলো মুমিন, যারা হলো মুত্তাকি, তাদের জানখানা যখন আল্লাহ পাক কবজ করবে, আমার বন্ধুগণ জানখানা কবজ করার সঙ্গে সঙ্গে এই আমার আপনার আমার বন্ধুগণ বলতে থাকবো, বেটা আব্দুল্লাহ তাড়াতাড়ি কর বাবা, আমাকে কবরে রাখা আয়। আল্লাহ পাক আমার জন্য ভরে গেলাম জান্নাতের পাঁচটা বিষয় কত কিছু রেখে দিয়েছে, তাড়াতাড়ি করো বাবা আমাকে রেখে আয়। এইভাবে যখন আমরা চিৎকার মারব আমার বন্ধুগণ, আর কবরে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাব, আর যারা নাফরমান হবে, বেঈমান হবে, এরা বলবে বাবুলু বেটা এত সুন্দর বাড়ি করলাম, তিনতলা বিল্ডিং করে দিলাম, আমি ব্যবসা বাণিজ্য করে দিলাম, হাজার টাকার মালিক বানাই দিলাম, কোটি টাকার মালিক বানাই দিলাম, আমারে কেন কবরে নিয়ে যাস, আমারে কেন জানাজার জন্য নিয়ে যাস, আমারে নিয়ে যাস না বাপ, আমারে নিয়ে যাস না। আমার সকল শরীর এমন ভাবে জরাজন্য হয়ে গেছে, যেরকম একটা জীবন্ত ছাগলকে ছাড়ালে যেরকম কষ্ট পায়, আমার শরীর এরকম কষ্ট রে বাপ, আমারে তুমি ওই যারা যারা জন্য নিয়ে যাও না। তখন আমরা কি করব, ওই কবরে যখন নামাবো, মিন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দরভুক্ত করে দেব। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, সারা জীবন মসজিদের বিরোধিতা করেছে, সারা জীবন মানুষের পরিচিতা করেছে। আমার বন্ধুগণ, ওই মানুষটার জন্য যখন এই দোয়া পড়বে, এই দোয়া পড়ে কোনো কাম হবে না, বরং আমার বন্ধুগণ কবরে যখন বাসগুলো পিছাইয়া দেবে, তখন আমি একটু চিৎকার মারবো, বাবুলু রে ও আমার বেটা তাড়াতাড়ি কর বাবা, আমার এখানে রাখিস না, আমাকে তুলে নে, আমাকে তুলে নে, তাড়াতাড়ি নে, কবরে রাখে যাস না বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খেয়াল করুন, যখন আমাকে কবরে রাখলো, আমার বন্ধু দাফন কাফন শেষ করলো, মাটি দিয়ে আসলো, আমার বন্ধু হাতটা জরুতুল মাকাবির, যতক্ষণ না আমার কবরে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের আশার শেষ নাই। কবরে যখন গেলাম, সকল ধন সম্পদের আশা শেষ, পরলোকের স্বপ্ন শেষ, ক্ষমতার পাওয়ারের স্বপ্ন শেষ, সব যখন শেষ হয়ে গেল, কবরে যখন গেলাম, আমার বন্ধুরা আপনাদের সামনে তিনটা কথা বলছিলাম, দুনিয়ার জীবনে মানুষের তিনটা স্টেশন মনে আছে। আলোচনা তো শর্ট করে নিয়ে আসছে, আমার চিঠি দেওয়ার দরকার নাই, শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। আর কয়েক মিনিট, অসুবিধা হচ্ছে আপনাদের? কয়টা স্টেশনে কথা বলছিলাম? কোন জায়গায়? হ্যাঁ, খেলাটা দেখাবো। কটা বন্ধু থাকবো কর? জান্নাত চান? আচ্ছা বলুন তো, আমি এই আলোচনার মধ্যে কোনো কথা বলছি? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? তিনটা হাদিস বলছে, আর একটা হাদিস বাকি আছে নাকি? আর স্টেশন
তিনটা, একটা বলছি, 2 নম্বর হল দুনিয়া। দুনিয়া পাসপোর্টে ভিসা না গেলে কি বিদেশ যাওয়া যায়? কথা বল না কেন? ভিসাটা কি? আমলে চলে। ভিসাটা কি? কথা কয় না। ভিসাটা কি? আমলে চলেটা হলো ভিসা। আমার আপনার জন্মটা হলো পাসপোর্ট। দুনিয়ার জিন্দেগিতে যত আমল করবো সেটা হলো ভিসা। যখন আমাদেরকে কবরে রাখবে, রাখার পরে যে কবরে আপনাদেরকে নামাইছে না, এই যে কথা কয় না, এই চাদর আল্লাহ ধরেন, এই চাদর চাদর। ও চাচা বসেন বসেন, বসে যান, বসেন। এখন কবরে নামার পরে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। ঠিক না বিদ্যুৎ? কথা কয় না কেন? এই 3টার উত্তর যে ব্যক্তি দিতে পারবে ওই তো জান্নাতি, নাকি? তো যার আমল আছে, হিসাব থাকবে, সেই কবরে জলসা দিতে পারবে। তা 3টে স্টেশন পাইলেন। আপনি প্লেনে চড়ে আমেরিকা যান আর যে দেশে যান, ভিসা লাগবে, ভিসা লাগবে। এখন আমল করি ভিসা লাগাইনি, এখন কবর আপনার সহজ, ঠিক না বেটি? এই কবরের হিসাব যাতে সহজ হয়, আর রাজি আছি কারা কারা হাত তুলে দেখান তো। আমি অনেকে কিন্তু হাত তোলেন নাই, সে কিন্তু গোনা করছে। জান্নাত কারা কারা চাই হাত তুলে দেখান তো। নামান এই যে অনেকে হাত তুলছে, এই যে সাদা চাদর ঘুমাইছে মনে হয়, খেয়াল করেন, মানে খেয়াল করেন আমার কথা কি কষ্ট পান আপনারা? আমি যতক্ষণে কথা বলছি আলোচনা কি শেষ করছি? ওই হাত ধরি টানাটানিটা কি শেষ হয়েছে? আর এই অজগর সাধক যে ডাক্তারের কাছে নিয়ে গেলে এটা কি শেষ হয়েছে? আচ্ছা আপনারা কেমন মুসলমান, এটা না শুনে বাড়ি যাবেন কেমন করি আপনারা? তাহলে আমি আর একটা শেষবারের জন্য, এইটা শেষবারের জন্য হাত তুলাবো। রাজি আছেন তো? আমরা জান্নাত চাই আর রাজি আছি তো? চাচা আপনি কি রাজি আছেন বাবা? মনটা ভারী কেন দিলে রে বাবা? ঘুম ধরছে? আচ্ছা হাত তোলেন। আল্লাহ আল্লাহ, যারা হাত তুললে চান্দাল বলেন, এরকম করেন, ছেড়ে দেন, আবার করেন, ছেড়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, আমরা পশ্চিম গোমনাতিবাসী, বলেন আমরা পশ্চিম কোনাগাতিবাসী, আমরা আজকার মাহফিলে কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণার উপর আলোচনা শুনলাম। আল্লাহ আজকার আলোচনা আমাদের জন্য নাজাতের, জোরে বলেন না, নাজাতের জারিয়া হিসাবে কবুল করো। ইয়া মালিক, হাত টান টান করেন, ইয়া মালিক, আমরা